কলকাতা টিভি ডিজিটালে আপনাদের স্বাগত। বিহারের নির্বাচনের চোখ সমস্ত ভারতবর্ষের বড় রাজনৈতিক দলগুলি। ইতিমধ্যে বিহারের নির্বাচন এমন একটা জায়গায় পৌঁছেছে, ভারতীয় জনতা পার্টির নেতা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও বৈঠকে বসতে শুরু হয়েছে। কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিহারের রাজনীতি এই মুহূর্তে চাঞ্চল্যকর একটা পরিস্থিতির মধ্যে চলে এসেছে। খেল দেখাতে শুরু করেছেন নতুন পথ চলা শুরু করা জনসুরাজ পার্টি। পিকে এতদিন পর্যন্ত পর্দার আড়াল থেকে নির্বাচন পরিচালনা করতেন। তিনি এতদিন পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের মুখ্যমন্ত্রী তৈরি করেছেন। আজ তিনি মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবেই লড়াই করছেন। এখন পর্যন্ত 51টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে জনসুরাজ পার্টি। ইতিমধ্যে বেশ কয়েকটি দলের সঙ্গে তাদের রাজনৈতিক আলোচনা চলছে। ভোট শেয়ারিং বা সিট শেয়ারিং নিয়ে কিভাবে কোন তত্ত্বকে তারা সামনে আনেন তার দিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। যে 51টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছেন সেখানে কিন্তু বেশ কিছু চমক রয়েছে। ভোজপুরি একজন অত্যন্ত জনপ্রিয় গায়ক, তাকে প্রার্থী করেছেন তৃতীয় লিঙ্গের প্রীতি কিন্নরকেও প্রার্থী। অর্থাৎ তার যে প্রার্থী তালিকা, যে 51টি আসনে তিনি প্রার্থী তালিকা ঘোষণা করেছেন সেখানে কিন্তু পরতে পরতে রয়েছে রাজনৈতিক চমক। কারণ যে ভোট সমীক্ষা এতদিন পর্যন্ত বিভিন্ন সংস্থা করেছে তাতে দেখা যাচ্ছে যে নীতিশ কুমারের দল যেখানে বেশ কিছুটা পিছিয়ে রয়েছেন, সেখানে কিন্তু তেজস্বী যাদব মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে সবচেয়ে বেশি মানুষের পছন্দের। কারণ তিনি যে মাস্টার স্ট্রোকটি দিয়েছেন যে বিহারের যে পরিবারগুলোতে একজন মানুষও চাকরি করেন না তাদের একটি করে সরকারি চাকরি দেবেন এবং নির্বাচনে জয়লাভ করার 15 দিনের মধ্যেই, তা কিন্তু এই মুহূর্তে বিহারের রাজনীতিতে সবচেয়ে বড় রাজনৈতিক ইস্যু হয়ে গেছে, যা কিন্তু বিহারের প্রতিটি মানুষের মন কেড়ে নিয়েছে। অন্যদিকে জনসুরাজ পার্টির পক্ষ থেকে প্রশান্ত কিশোর ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন যে তারা 243টি আসনেই লড়াই করবেন। অর্থাৎ যত দিন যাচ্ছে ততই কিন্তু বিহারের রাজনৈতিক লড়াই অত্যন্ত চিত্তাকর্ষক হচ্ছে। এখনো পর্যন্ত 51টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করে প্রথম চমকটি প্রশান্ত কিশোর কিন্তু দিয়ে ফেলেছেন। এতদিন পর্যন্ত মুখ্যমন্ত্রী তিনি তৈরি করতেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল যে 2011 সালে ক্ষমতায় এসেছিল তার পিছনে কিন্তু ভোট কুশলী সংস্থা হিসেবে কাজ করেছিল প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাক। আজকে তৃণমূল কংগ্রেস সেই আইপ্যাককে নতুন করে গুছিয়ে নতুন আঙ্গিকে তারা ভোট পরিচালনা করছেন এবং আগামী দিনেও অর্থাৎ 26-এর বিধানসভা নির্বাচনেও করবেন। কিন্তু এখন লক্ষণীয় যে তাহলে কি মাস্টার স্ট্রোকটি যে প্রশান্ত কিশোর দিয়েছেন তিনি কি নির্ণায়ক শক্তি হবেন বিহারে? এই মুহূর্তের বিহারের রাজনীতিতে সবচেয়ে বড় আলোচ্য বিষয়। কারণ বিহারে দ্বিতীয় মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ভোট কুশলী সংস্থাগুলো যে তথ্য এনেছেন তাতে 24 থেকে 25% মানুষ মনে করতে শুরু করেছেন তেজস্বী যাদবের পর সবচেয়ে উপযুক্ত প্রার্থী হচ্ছেন মুখ্যমন্ত্রী পদপ্রার্থী এই প্রশান্ত কিশোর। অর্থাৎ আর কয়েকটা দিনের অপেক্ষা। 6 তারিখ এবং 11ই নভেম্বর বিহারের নির্বাচন। এই 2 দফার নির্বাচনে কি চমক দেখাবে প্রশান্ত কিশোরের জনসুরাজ পার্টি, তার দিকেই তাকিয়ে আছে রাজনৈতিক মহল।